আল কায়েদার উত্তরাধিকারীদের আচমকা ঝটকায় সিরিয়ায় বাশার আল আসাদ যুগের অবসান হয়ে গেল। এখন মধ্যপ্রাচ্যে এর প্রভাব কেমন হতে পারে? বিশ্লেষকরা মনে করছেন, বিদ্রোহীদের আচমকা বিদ্যুৎ গতির আক্রমণে দেশটিতে এমন নাটকীয় পরিবর্তন সেখানকার ক্ষমতায় শূন্যতা তৈরি করতে পারে। কিন্তু শূন্যতা বলে তো কিছু থাকে না, তা পূরণে অনেক পক্ষ এসে হাজির হয়। এমনটি ইতিহাস থেকেই দেখা যায়। তখন শুরু হয় বিশৃঙ্খলা আর সহিংসতা। 2011 সালে বিদ্রোহীদের বিক্ষোভ দমন করার পর সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে 5 লাখের বেশি মানুষ নিহত হয়, 60 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। গত মাসেও কেউ কি ভাবতে পেরেছিল যে সেই বিক্ষোভ দমন করা আসাদ সরকারের পতন এমন করে হবে? ভাবার কথা না। মিত্র বহির্শক্তির সমর্থনে বাশার আল আসাদ বিদ্রোহ ঠেকাতে পেরেছিলেন। প্রতিবেশী লেবাননের সক্রিয় প্রতিরোধ সংগঠনটির যোদ্ধারা আসাদের সাথে ছিল। তারা কোথায়? বাশার আল আসাদ সরকারের মিত্রদেরকে এবার নিজেদের নিয়ে ব্যস্ত রাখা গেছে। ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া ব্যস্ত। গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে প্রায় 1 বছর ধরে সংঘাতে জড়িয়ে লেবানিজ প্রতিরোধ সংগঠনটিকেও ক্লান্ত করে রেখেছে ইসরায়েল ইরানকেও পাল্টাপাল্টি কিছু হামলা দিয়ে ব্যস্ত রেখেছিল। এভাবেই একা হয়ে গেছে আসাদ সরকার। সুযোগটি কাজে লাগিয়েছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের জোট। তাদের বিরুদ্ধে আসাদের সেনারা সুবিধা করতে পারল না। সিরিয়ায় এই পালাবদলের ফলে পশ্চিমা শক্তির কল্পিত প্রতিরোধ অক্ষ অসুবিধায় পড়তে পারে। কারণ লেবাননের প্রতিরোধ সংগঠনের সাথে ইরানের যোগাযোগ হতো সিরিয়ার উপর দিয়েই। তাই সিরিয়ায় সমমনা কেউ ক্ষমতায় না থাকা ইরান ও লেবাননের প্রতিরোধ সংগঠনের মধ্যে সংযোগ ও রসদ সরবরাহ ব্যাহত হবে বলে পশ্চিমাদের দাবি। সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর এই বিজয়ের পেছনে তুরস্কের হাত আছে বলে অনেকে মনে করছে। কারণ সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীকে তুরস্ক সমর্থন করে। তবে তুরস্ক হায়াত তাহরির আল শামকে সহায়তা করার কথা স্বীকার করছে না। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মাঝে মধ্যে আলোচনায় বসে বিরোধ মীমাংসা করতে সিরিয়াকে আহ্বান জানিয়েছেন। তিনি চেয়েছিলেন কূটনৈতিক সমাধান হলে তুরস্কে আশ্রয় নেওয়া 30 লাখ সিরিয়ান শরণার্থীকে ফেরত পাঠাবেন। কিন্তু বাশার আল আসাদ আলোচনায় বসার পক্ষে ছিলেন না কখনোই। বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় সিরিয়ার নাগরিকদের একটা অংশ খুশি, এমনটি সবখানেই দেখা যায়। কিন্তু বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া HTS জন্ম নিয়েছিল আল কায়দা থেকে। HTS এরও সহিংসতার রেকর্ড আছে। গত কয়েক বছর ধরে সংগঠনটি জাতীয়তাবাদী রূপ ধারণ করতে চাইছে। আসাদ সরকারকে হটিয়ে পথের কাঁটা পরিষ্কারের পর এখন যদি তারা সহিংস মূর্তিতে ফিরে আসে।